নমস্কার, আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট করব। আপনারা প্রতিটি কোশ্চেন দেখবেন এবং নিজেরা চেষ্টা করবেন, যখন না পারবেন তখন সলিউশন দেখবেন। আমরা প্রথম কোশ্চেনে যাই। কি বলা হয়েছে? 16 এবং 48-এর তৃতীয় সমানুপাতিক কত হবে? এটা আমরা কি করে বের করব? 16/48 সমান সমান 48 বাই এক্স। এক্সটা কি? এক্স হলো তৃতীয় সমানুপাতিক, ঠিক আছে? এবার কি হবে? 16 এই পাশে গেলে 16 সাথে গুণ হবে। 16x/48 সমান সমান 48 আর 16x সমান সমান, এটা ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে গুণ অবস্থায় হয়ে যাবে। x সমান সমান 48 ইন্টু 48, x টা গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 16 কাটলে 3, তাহলে 3 8 24, 3 4 12 আর 2 14, 144। যদি সুদের হার একই থাকে তাহলে 2 বছরে সরল সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 51 হয়, তাহলে আসল কত? দেখো, 2 বছরে সরল সুদ এত টাকা, মানে প্রথম 2 বছরে কত? 42। তাহলে 1 বছরে কত হবে? 21 টাকা। মানে প্রথম বছরে 21 টাকা পেয়েছে সরল সুদ, দ্বিতীয় বছরে 21 টাকা পেয়েছে। আর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? 51 টাকা। আমরা জানি কি প্রথম বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয়। আর এখানে 21 টাকা পেলাম, থাকলে কত পড়ে? 51 থেকে 30 টাকা। আর এই যে এক্সট্রা 9 টাকা, এর ডিফারেন্স কত? 21 আর 30 এর পার্থক্য কত? 9 টাকা। এই 9 কোথা থেকে পেয়েছি? আমরা কি জানি? চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপর সুদ। এই সরল সুদের উপর 9 টাকা সুদ পেয়েছি। 21 টাকায় 9 টাকা সুদ পাচ্ছি। মানে 9 টাকা সুদ হলে আমার আসল কত হবে? 21 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে? 21/9 টাকা। আর যেহেতু প্রথম বছরে সুদ পাচ্ছি আমি এত টাকা, তাহলে 21 টাকা সুদ হলে আসল কত হতো? 21/9 গুণ 21, 3 দিয়ে কাটতে পারে 7 সমান সমান 49। সর্বোচ্চ 4 অঙ্কের সংখ্যা নির্ধারণ করুন যা 15, 25, 40 এবং 75 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 15, 25, 40 এবং 75 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। যখন এইরকম কোনো কিছু থাকে তখন আমরা প্রথমে কি বের করি? আমরা প্রথমে লসাগু বের করব। 15, 25, 40 আর 75 এর লসাগু। দেখো, এটা সবগুলোকে 5 দিয়ে ভাগ করা যায় এবং 5 একটি মৌলিক সংখ্যা, তাই প্রথমে 5 দিয়ে দিলাম। 3 5 15, 5 5 25, 5 8 40, 5 15 75। এটা দেখো 3 দিয়ে যাচ্ছে, এটা 3 দিয়ে দিই। 5 8 5, কত দাঁড়ালো আমাদের? লসাগু গুণ 3 গুণ 5 গুণ 8, 15 গুণ 5 8 40, 4 15 60, পরে 0 600। এবার 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা কত জানি আমরা? 9 9 9 9, এটাকে 600 দিয়ে ভাগ করো একবার। 600 9 9 3 9, কবার যাবে? 6 বার, 3400 399। এবার দেখো, এটাকে এটা দিয়ে ভাগ করলে পরে আমার ভাগশেষ কত থাকছে? 399। অর্থাৎ 399 যদি বিয়োগ করে দিই এটা থেকে, তাহলে সেটা 600 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 9 9 9 9 মাইনাস 399 0 0 6 এত। তার মানে 9600 হচ্ছে 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা, যেটাকে দিয়ে এই কটা দ্বারা ভাগ করা যাবে। গোপাল, অক্ষয় এবং অতুলের গড় ওজন এত কেজি। তিনজনের গড় ওজন যদি 46 কেজি হয়, তাহলে মোট ওজন কত হবে? তিনজনের গড় ওজন এত কেজি, তাহলে মোট ওজন হবে 46 গুণ 3, কত হবে? 3 6 18, 3 4 12 13, 138 কেজি। গোপাল আর অক্ষয়ের গড় ওজন, গোপাল অক্ষয়ের গড় ওজন 40, তাহলে মোট ওজন কত হবে? 80 কেজি। অক্ষয় আর অতুলের গড় ওজন কত? 45, তাহলে মোট ওজন হবে 90 কেজি। এবার দেখো, যদি গোপাল, অক্ষয় আর অক্ষয় অতুল এই চার মানে গোপাল একবার আসছে, অক্ষয় একবার, আবার কত প্লাস কত করব?
অক্ষয় প্লাসের অতুল, তাই না? কত কত হবে? এই দুজনের মোট ওজন কত? 80। এই দুজনের মোট ওজন কত? 90। তাহলে কত হলো? 170। এই 170 কেজি হলো, যেখানে অক্ষয়কে দুবার নিয়েছি, কিন্তু তিনজনের সময় অক্ষয়কে একবার নেওয়া হচ্ছে। এটা মানে কি? গোপাল প্লাস অক্ষয় প্লাস রতুল, তো এই যে তিনজনের মোট ওজন কত? এত কিলো। কিন্তু তাহলে এই গোপাল, তাহলে গোপাল, এই অক্ষয় আর একবার অতুলের ওজন কত হবে? 138 কিলো। আর এক্সট্রা কি পড়ে থাকছে? অক্ষয়, একটা অক্ষয় এক্সট্রা থাকছে, তার মানে কি 170 থেকে 138 বিয়োগ করলে পরে অতুলের ওজন পেয়ে যাবো 2, 4, 3, 32। একটি পরীক্ষায় গণিতের 3টি, ইংরেজি 2টি এবং বিজ্ঞানের একটি পেপার ছিল। সব পেপার 100 নম্বরের ছিল। এস গণিতে 60%, ইংরেজিতে এত পার্সেন্ট এবং বিজ্ঞানে এত পার্সেন্ট নম্বর পেয়েছিল। সব পেপারে তার প্রাপ্ত নম্বরের শতাংশ কত ছিল? গণিতের কটা পেপার ছিল? ম্যাথের 3টে, ইংলিশের কটা? 2টো, এবং সায়েন্স বা বিজ্ঞানের কটা? 1টা। গণিতে কত পেয়েছে? 60%, ইংরেজিতে 70%, আর এতে 50%। তাহলে মোট কত হচ্ছে? 318, 180, 7×2 14, 140, 50। তাহলে 6টা বিষয় মোট কত পাচ্ছে তাহলে? 100 প্লাসের 140 প্লাসের 50, 0, 8, 12, 7, 300। 6 দিয়ে ভাগ করবো। 6টা সাবজেক্টে এত পাচ্ছে মোট, তাহলে 6 দিয়ে ভাগ করলাম। 6, 36, 0, 6 পূর্ণ, আর একবার যাবে 4, তাহলে 61 পূর্ণ 4/এত 2, 3 সমান 61 পূর্ণ 2/3। আর 2/3 মানে আমরা কত জানি? 0.67। কত হবে? 61.67%। এই একটি কাজ 32 দিনে 48 দিনে করতে পারে, তার একসাথে 8 দিন কাজ করে এবং তারপরে চলে যায়। বি কতদিন অবশিষ্ট কাজের 60% শেষ করবে? এ করে কদিনে? 32। বি করে 48 দিনে। এদের লসাগু কত হবে? 96, 3, 2। যদি মোট কাজ 96 হয়, তাহলে এ যেহেতু 32 দিনে করবে, তার মানে প্রতিদিন 3টে করে কাজ করলে পরে 96 দিনে শেষ হবে। 48, বি যেহেতু 48 দিনে কাজ করে, তাহলে প্রতিদিন 2টো করে কাজ হলে পরে 96 দিনে শেষ করবে। কিভাবে বের করবো? প্রথমে এই দুটো লসাগু করবো, আর 32 দিয়ে ভাগ করে দেবো, 48 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এ প্রতিদিন কটা কাজ করে? 3টে, আর বি করে 2টো কাজ। আর মোট কাজ কত? 96টা। তাহলে একসাথে 8 দিন কাজ করে। তাহলে এ আর বি মিলে একদিনে কটা কাজ করবে? 3 আর 2, 5টা। আর 8 দিনে মোট কত হবে? 40টা। বলতে হচ্ছে কতগুলো কাজ? 96 মাইনাস 40, তাহলে 56টা কাজ পড়ে থাকছে। তাহলে 8 দিন পরে এ চলে যায়। বি কতদিন অবশিষ্ট কাজের এত অংশ শেষ করবে? এই কাজের 60% কত হবে? 60% কত হবে? এটা গুণ 60/100। হ্যাঁ, কতদিনে শেষ করবে? আর যেহেতু বি প্রতিদিন 2টো করে কাজ করে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে এটাকে। 0, 0, 3, 5। তাহলে গুণ 3/5, গুণ এটাকে গুণ করলে 1/2 হয়ে যাবে, কাটলে 28। তাহলে 3, 3 8 24, 3 2 6 2 8, 5, 84/5। এত এর লসাগু কত? 28, 60, 120 আর 135। এটা অঙ্ক না করেই বোঝা যাবে, যেহেতু এখানে 0 আছে, তাহলে শেষে 0 না হলে পরে এটা দিয়ে ভাগ করা যাবে না, 60 দিয়ে ভাগ করা যাবে না। আর 0 মাত্র একটারই আছে, সেটা হচ্ছে বি। একজন অসাধু দোকানদার একটি পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, তবে সে এমন একটি ওজন ব্যবহার করে যা আসলে এর উপর লেখা ওজনের চেয়ে এত % কম। তার লাভের শতাংশ নির্ণয় করুন। ধরি ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। ঠিক আছে? এরপর থেকে যখন আমি সিপি লিখবো, মনে করবো ক্রয় মূল্য লিখেছি, আর এসপি লিখলে বিক্রয় মূল্য লিখেছি। হ্যাঁ,
তবে সে এমন একটি ওজন ব্যবহার করে যা আসলের উপর অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়। যদি আমি 100 টাকা প্রতি কিলো জিনিস কিনি, তাহলে আমি 100 টাকাই বিক্রি করছি। তবে সে এমন একটি ওজন ব্যবহার করে যা আসলের উপর লেখা আছে এত% কম দেয়। তাহলে মানে 100% বদলে আমি কত দেবো? 66% কম, মানে বিয়োগ করলে 54। আমি দিচ্ছি 54 টাকা, 54 টাকার জিনিস, কিন্তু দাম কত নিচ্ছে? আমি 100 টাকারই দাম নিচ্ছি। যেহেতু আমি, বুঝতে পারছো, আমি দিচ্ছি 54 টাকা, কিন্তু 100 টাকা দাম নিচ্ছি। তাহলে ক্রয় মূল্য কত দাঁড়ালো আমার? 100 গুণ 54, আর এটা কত হবে? 100 গুণ 100। ঠিক আছে, এবার তাহলে এর দুটো অনুপাত দিয়ে কত হয়? এসপি ইস্টু সিপির অনুপাত কত দাঁড়াবে দেখি। 100 গুণ 100 ইস্টু 100 গুণ 54। 100 দিয়ে এটা কেটে দেবো, 27 দাঁড়াবে 50। 50 ইস্টু 27। কিন্তু ক্রয় মূল্য 27 হলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 50। তাহলে লাভ কত হবে? 23। তাহলে 27 টাকার জিনিস বিক্রি করে আমি 23 টাকা লাভ করছি। তাহলে 1 টাকায় কত হবে? 23/27। তাহলে 100 টাকায় কত হবে? যেহেতু শতাংশ বের করতে হবে, 2300/27। এখানে যাবে 8 বার, যেহেতু 17 56 হবে, এটা 14। কবার যাবে? 5 বার। তাহলে 85 পূর্ণ এত %। ঠিক আছে, আবার আবার দেখো, প্রথমে আমার কত ছিল? 23 এত/27 ছিল তো। এবার আমি জানি কি, এ দেখো, এবার অপশন এটা ভাগ না করে অপশন থেকে করা যেত। কি করে? 6 7 42, 42 হবে তো, এটা লাস্ট ইউনিট ডিজিট, ঘরের অঙ্ক কত হবে? 2। আর এখানে 6 যোগ হবে কত হচ্ছে? এটা 8 হচ্ছে। 4 7 28, 8 প্লাস 5 13 হচ্ছে, লাস্টে 3 থাকছে। 5 7 35 আর প্লাস 5, এটা 0 আসছে। 7 49 প্লাস 0, এটা 9 আসছে। ঠিক আছে, তাহলে এই যেটা উপরে যে পূর্ণ সংখ্যাটা আসবে, সেটা তো মাত্র এই অপশন সি তে 0 আসছে, তার জন্য এটা ভাগ না করে করা যেতে হবে। দুটি সংখ্যার অনুপাত যথাযথ যদি তাদের মধ্যে সহানুপাতি এত হয়, তাহলে সংখ্যা দুটির মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করুন। যদি একটা সংখ্যা আমি 4x ধরি, আরেকটা কত হয়ে যাবে? 9x। সংখ্যা দুটির মধ্যে সমানুপাতিক মানে কি? 4x/24 সমান সমান 24/9x, এর মান সমান। তাহলে 4x গুণ, এটা গুণ হয়ে যাবে এর সাথে, সমান সমান এটা গুণ হবে এর সাথে, 24 গুণ 24। 4 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 8। তাহলে x গুণ করে x² মান, আর 2 কত? x সমান সমান প্লাস মাইনাসের। ঠিক আছে, যেহেতু এখানে ধনাত্মক পার্থক্য নির্ণয় করেছি, তাহলে x সমান সমান আমি 4 নেব। তাহলে এটার মধ্যে পার্থক্য কত? 9x মাইনাসের 4x, তাহলে 5x। x এর মান কত? 4, 5 গুণ 4 সমান 20। দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত এত এত এবং তাদের ব্যাসার্ধের অনুপাত এত এত, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। শঙ্কুর উচ্চতা কত? প্রথম শঙ্কুর উচ্চতা যদি 4h হয়, দ্বিতীয় শঙ্কুর উচ্চতা হবে 3h, যেহেতু 4:3 অনুপাতে আছে। আর এর যদি ব্যাসার্ধ r হয়, এটা হবে 2r, যেহেতু 1:2 অনুপাতে আছে। এবার আমরা কি জানি এদের আয়তন কত হবে? 1/3 পাই। উচ্চতার স্কোয়ার মানে হচ্ছে 4h এর স্কোয়ার, 4h সরি, গুণ কত হবে? আর ব্যাসার্ধের স্কোয়ার মানে r স্কোয়ার। আর এটা কত হবে? 1/3 পাই গুণ 3h এর স্কোয়ার গুণ 2r এর স্কোয়ার। এ কি বলেছে? এই দুটোর অনুপাত, তাহলে অনুপাত দিয়ে দিলাম। এটার সাথে এটা কেটে যাবে, এটা কেটে গেল। কত? 4h গুণ r স্কোয়ার ইস টু
3h গুণ 4r²। h কেটে গেল, r² কেটে গেল, 4 এর সাথে 4 কেটে গেল, সমান সমান 1:3। মন্দারের দুই নাতি কেতন এবং তুষার। 11 বছর বয়সী কেতন মন্দারের সম্পদ থেকে কিছু টাকা পায় এবং 12 বছর বয়সী তুষার বাকি টাকা পায়। কিন্তু কেতন এবং তুষার তারা 22 বছর বয়স হলে টাকা পাবে। ততক্ষণ পর্যন্ত টাকা ব্যাংকে বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদে জমা থাকবে। যখন দুজনেই 22 বছর বয়সী হয়, তারা একই পরিমাণ অর্থ পায়। মন্দারের কাছে মোট এত টাকা থাকলে মন্দারের প্রাথমিক তুষারকে কত টাকা দিয়েছিল? মন্দারের দুই নাতিকে কেতন আর কে তুষার। 11 বছর বয়সী কেতন মন্দারের সম্পদ থেকে কিছু টাকা পায়। 11 বছর বয়সী কেতনের বয়স কত? 11। এবং 12 বছর বয়সী তুষার বাকি টাকা পায়। ঠিক আছে, কেতন এবং তুষার 22 বছর হলে টাকা পাবে। দুজনে 22 বছর হতে হবে, তার মানে এর বয়স 11 হলে পারে 22 বছর হতে কত কত সময় থাকবে? 11 বছর। কেতনের 11 বছর বাকি আছে, তুষারের 10 বছর। ততক্ষণ পর্যন্ত টাকা ব্যাংকে বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদে, 8% কি? চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সিআই লিখলাম। ঠিক আছে, থাকবে। দুজনেই তারা পায়, দুজনেই 12 বছর হলে, 22 বছর হলে দুজনেই সমান অর্থ পাবে। যদি ধরি কেতন এক্স টাকা রেখেছিল ব্যাংকে আর তুষার ওয়াই টাকা রেখেছিল। ঠিক আছে, আমরা কি জানি, যদি মানে চক্রবৃদ্ধি সুদ আসল কত হবে, এক্স এর সুদ আসল কত হবে? 8। এটা কি হবে? 100। ওয়ান প্লাস এর r/100। আর কত বছর খাটবে? 11 বছর, তাহলে পার মাথায় এত হবে। আর কেতনের চক্রবৃদ্ধি সুদে আসলে এত হবে। আর তুষার কত হবে? এর মূলধন ওয়াই ইন্টু 1 প্লাস এর r/10 এটা হবে। যেহেতু 2 বছর খাটলে কেন 2 হতো, যেহেতু 11 বছর খাটছে তাই 11 হবে। মাথায় ঘাত 11 হবে, আর এখানে 10 বছর খাটছে বলে 10। আর যেহেতু এই দুটো সমান বলেছে, কি বলেছে? সুদ আসলে সমান টাকা পাবে, তাহলে x ইন্টু 1 প্লাস আর এর মান কত? এত বাই 11 সমান y ইন্টু আর এর মান কত? 8। 1 প্লাস এর 8/100 সমান 10। এটাতে কাটলে পরে 2, 4 দিয়ে কাটলে 2, 25, 2, 25। তাহলে x ইন্টু 25, 2 27। এখানে লসাগু কত হবে? 25। তাহলে 25 প্লাস 2 27 হবে। এখানে y ইন্টু এটাও 27/25 হবে, টু দি পাওয়ার 10। ঠিক আছে, আর এরপরে দেখো এই এক্সটা আর ওয়াইটা, এই ওয়াইটা কি আছে? ভাগ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এখানে ভাগ হয়ে যাবে x/y সমান কত হবে? 27/25 টু দি পাওয়ার, এখানে 10 ছিল 10, এটা যেহেতু গুণ অবস্থায় আছে এখানে ভাগ হয়ে যাবে 27/25 টু দি পাওয়ার 11। যদি বেস একই হয় এবং যদি ভাগ থাকে তাহলে তাহলে কি হবে? এটা পাওয়ার পরে মাইনাস হয়ে যায়, মানে বিয়োগ হয় পাওয়ারটা। 10 মাইনাস এর 11 27/25 টু দি পাওয়ার -1। তাহলে x/y এর মান কত হলো? 27/25 টু দি পাওয়ার -1। আর আমরা কি জানি, a টু দি পাওয়ার -1 মানে কি? 1/a। তাহলে এটা কি হবে? 1/27/25। আর 1 কোনো ভগ্নাংশ থাকলে সেটা পাল্টে যায়, 25/27। তাহলে x/y মান কত পেলাম? 25/27। x/y কত পেলাম? 25/27। তাহলে আর কি বলেছে? মান্দারের কাছে মোট এত টাকা ছিল, মানে কি? মানে যদি x এর মান 25 হয়,
ওয়াই মান হবে 27। তাহলে দুজনের মোট কত? 52। 27 প্লাস 25 52। 52 মান কত? 24,700। তাহলে একের মান কত? 24,700 বাই 52। আর প্রশ্নে কি চেয়েছিল? মানদের প্রাথমিকভাবে তুষার কত টাকা দিয়েছিল? তুষার মানে কি? তুষার কত? ওয়াই মানে 27 মান কত চেয়েছিল? 47 0 0 52 গুণ 27। তাহলে কাটলে 1 9 1 9 0 0। তাহলে কাটলে 4 সমান 19 গুণ 100 বাই 4 গুণ 27। এটা কাটলে 25। তাহলে 19 গুণ 25 গুণ 27 এর মানে কত? এটা মানে হচ্ছে 600। 19 9 কাটলে 225। এটা গুণ করি, তাহলে 25 দাঁড়ালো 5 7 475। 5 7 35 গুণ করলে 1 8 9 গুণ করলে 108। 475 গুণ 27 5 দিয়ে গুণ করলে 135 হবে। 7 দিয়ে গুণ করলে 1 8 9 আর 4 দিয়ে গুণ করলে 108। 5 12 8 8 16 17 18 12,825। দেখো কি করে আমি এটাকে গুণ করলাম, কারণ আমার মুখস্থ আছে। 5 দিয়ে গুণ করলে এত হয়, 7 দিয়ে গুণ করলে এত, আর 4 দিয়ে গুণ করলে এত। ঠিক আছে। একজন ব্যক্তি কলকাতা থেকে আহমেদাবাদ 9 কিমি ঘন্টা গতিতে যান এবং একই পথে 18 কিমি ঘন্টা গতিতে ফিরে আসেন। পদযাত্রায় তার গড় গতিবেগ কত নির্ণয় করো। আমরা কি জানি? যদি x কিমি দূরত্ব x কিমি পার আওয়ার আর y কিমি পার আওয়ার একই দূরত্ব অতিক্রম করা হয়, হ্যাঁ, তাহলে গড় গতিবেগ কত দাঁড়ায়? 2xy বাই x প্লাস 1। সেম এখানে কত হবে? 2 ইন্টু 9 গুণ 18 বাই 9 প্লাসের 18। 2 গুণ 9 গুণ 18 27 3 6। 6 দুগুণে কত? একটি বই কেনার উপর একজন শিক্ষার্থী নিম্নলিখিত 4টি অফার পাচ্ছিল: 20 যাতায়াত ধারাবাহিক ইচ্ছা, 2টি ধারাবাহিক ইচ্ছা। কোনটি স্কিম শিক্ষার্থীকে সবচেয়ে বেশি ছাড় অফার করে? যখনই এমন থাকবে পরপর 2টি ছাড় এবং দুটোর যোগফল সমান। দেখো 20 প্লাস 20 কত হচ্ছে? 40%, তাই না? 15 প্লাস কত? 40%। এটা 30 প্লাস 10 40। 35 প্লাস 5 40। যদি বলে সবচেয়ে বেশি কোনটায় ছাড় পাবে, তখনই এই কটা যে 8টা আছে 20 20 25 15 30 10 5 35, এর মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যাটা আছে সেটা হবে। ঠিক আছে। মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে? সেটা হচ্ছে 35। তার মানে 4 নম্বর স্কিমে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাবে। এর মান নির্ণয় করো। এটা মানে কত? ফার্স্ট ব্র্যাকেট এটা হবে 6 গুণ, এটা মানে 7 প্লাসের 10 গুণ, এটা মানে 4। 6 গুণ 7 প্লাসের 40 প্লাস 6 গুণ 7 40 6 7 42 2 একটাই আছে এটা। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 210 এবং 140 মিটার এবং তারা একই দিকে যথাক্রমে 80 কিমি ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে চলছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে যে সময় নেয় মিনিটে। যদি একই দিকে দুটি ট্রেন যায় তাহলে আপেক্ষিক গতি কত হবে? আপেক্ষিক গতি হবে দ্রুতগামী ট্রেন থেকে এই দুটোর বিয়োগফল যা হবে সেটা হবে, ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু গ্রুপ করো। একই দিকে থাকলে পরে কি হবে? সেটা হচ্ছে আপেক্ষিক গতি বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, ডিফারেন্সটা হয়। আর যদি একই উল্টো দিকে হতো, যে ট্রেন উল্টো দিকে যাচ্ছে, তাহলে সেটা কি হতো? তাহলে সেটা যোগ হয়ে যেত আপেক্ষিক গতি। এখানে আপেক্ষিক গতি যেহেতু একদিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতি কত হবে?
150 মাইনাসের 80 70, আর যদি বিপরীত দিকে হতো তাহলে কত হতো, 150 প্লাসের 80 সমান 230 হতো। ঠিক আছে, আর যেহেতু এটা এটাকে অতিক্রম করবে, মানে এই ট্রেনের মাথাটাকে, ঠিক আছে, এইটা অতিক্রম করতে হবে, এই মাথাটুকুনি, ঠিক আছে, কত হবে 140। আর যেহেতু আর এর মাথা থেকে এই টোটালটা অতিক্রম করতে হবে, তাহলে কত মোট হবে 210। এই এটুকুনি অতিক্রম করতে হবে, তাহলে মোট দূরত্ব কত হবে, যেটা অতিক্রম করতে হবে এই ট্রেন থেকে, মোট দূরত্ব কত হবে 210 প্লাস এত, এবং কত 350। ঠিক আছে, আর এর গতিবেগ কত, আপেক্ষিক গতিবেগ কত 70 কিমি পার ঘন্টা। 335 এত মানে 70 যদি কিমি হয়, তাহলে 70 কিমি মানে কত, 70,000 মিটার হবে। 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তাহলে প্রতি মিনিটে কত যাচ্ছে, তার গতিবেগ কত, 7,000 বাই 60। ঠিক আছে, 1 মিনিটে কত যায়, 7,000 বাই 60। ঠিক আছে, তাহলে 1 মিটারে দিতে কত সময় লাগবে এর, 1/7,000 বাই 60, তাহলে 335 মিটার দিতে কত লাগবে, 1/7,000, 70,000 বাই 60 গুণ কত, 305, এত, শূন্য শূন্য কেটে গেল, আর এই 6টা উপরে চলে আসবে, 6/70, 7,000 বাই এত, এটা উপরে চলে আসবে। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলে 2 শূন্য, 2 দিয়ে কাটলে 3, 10 সমান সমান 3/10 সমান কত, 0.3 মিনিট। একটা জিনিসের ক্রয় মূল্য কত যা 8% লাভে এত টাকায় বিক্রি হয়, যদি 100 টাকা আমার দাম হতো, 8% লাভে 108 টাকায় বিক্রি করতাম, কিন্তু এখানে কত, প্রশ্নে কত বলা আছে, এত টাকা। ঠিক আছে, তার মানে 108 এর মান কত, 15, 6, 6, তাহলে 1 এর মান কত হবে, 15, 6, 6 বাই 108, তাহলে 100 এর মান কত হবে, 25, 4 দিয়ে কাটলে পরে 25, 4 দিয়ে কাটলে পরে 27। ঠিক আছে, 9 দিয়ে কাটলে কত হবে এটা, 1, 6, 6, 7, 4, কাটলে 3, 3 দিয়ে কাটলে 5, 7, 5, 8, সরি 5, 8, 58 গুণ 25 সমান কত হবে, 29 গুণ 2 গুণ 50, কত হবে 29 গুণ 50, 0, 5 9 45, 5 গুণ 10 14, 1450। বিপুল এত টাকা এবং বিজয় এত টাকা একই সরল সুদের হারে বিনিয়োগ করেন। 5 বছর পর বিপুলের চেয়ে এত টাকা বেশি সুদ পান। বিজয় বিপুলের চেয়ে এত টাকা বেশি সুদ পান। বার্ষিক সুদের হার নির্ণয় করুন। বিপুলের 5 বছর পর ধরি 8% হারে দুজনেই লাগিয়েছে টাকা, তাহলে 5 বছর পরে তার বিপুলের সুদ কত হবে, পি টি আর বাই 100। পি কত, 5,400, টি সময় কত 5, আর আর জানি না, 0.000, 20, 270, এত, আর বিপুলের আর তাহলে বিজয়ের কত হবে, পি থ্রি আর বাই 100 সমান সমান 5,400, 20, 5 নম্বর 70। আর কি বলেছে, তাদের সূত্রের পার্থক্য, তাহলে সুদের পার্থক্য মানে কত, 470 মাইনাস 270, যেহেতু এর সুদ এত আর এর সুদ এত, এখন কত বলেছে 840, সুদের হার নির্ণয় করতে হবে, তার মানে আর এর মান নির্ণয় করতে হবে, এটা বিয়োগ করলে 200, আর এর মান কত 840, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে পারে 4, 2, তাহলে আর এর মান কত 4.2। পেট্রোলের প্রতি লিটার দাম এত% বৃদ্ধি পায় এবং ব্যবহার করার শতাংশ কমানো উচিত যাতে এর খরচ মাত্র এত% বৃদ্ধি পায়। ধরি কত ছিল, প্রথমে কত ছিল, প্রথমে ছিল 100 টাকা, পরে
পরে কত হচ্ছে, এত পার্সেন্ট বৃদ্ধি হতে মানে 185 হয়ে যাচ্ছে। ব্যবহার কত পার্সেন্ট কমানো উচিত? ধরি প্রথমে 100 লিটার ব্যবহার করতাম, পরে আমি x লিটার ব্যবহার করছি, তাহলে 100 এর দাম কত হবে? দাম 100 টাকা ছিল আর 100 লিটার, তার মানে কত, 10,000 টাকা। আর এর কত, এত দাম আর এত লিটার ব্যবহার করছি, তার মানে 185x। কিন্তু মোটের উপর কত বৃদ্ধি হবে আমার, মানে এত পার্সেন্ট, মানে প্রথমে যদি 100% হয়, পরে হবে আমার 148%। তার মানে এই দুটো অনুপাতিক, তাই বলছে না, 185x/10,000। এর কত হবে, প্রথমে যদি 100 হয়, পরে কত হবে, 148। এর অনুপাতে এটা বলছে। শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য, 37 দিয়ে কাটলে পরে 4, 37 দিয়ে কাটলে পরে 5, 5 দিয়ে কাটলে 20, তাহলে x এর মান হবে 4 গুণ 20 সমান সমান 80। এটা হয়তো ভাবছি আমি 37 দিয়ে কি করে বুঝলাম, এগুলো হচ্ছে ক্যালকুলেশন করার ফল, ঠিক আছে। যখন তুমি 1,00,000+ অঙ্ক করে ফেলো 3 বছরের ক্যারিয়ারে, তাহলে তোমার এইগুলো করতে বেশি একটা অসুবিধা হয় না, ঠিক আছে। একটি প্রথম সংখ্যা প্রথমে 15% হ্রাস করা হয় এবং তারপর 20% বৃদ্ধি করা হয়, এভাবে প্রাপ্ত সংখ্যাটি সংখ্যার চেয়ে এত বেশি। এই প্রথম সংখ্যাটা x ছিল, ঠিক আছে, তাই কত পার্সেন্ট হ্রাস করা হচ্ছে, 15%। 15% হ্রাস করা মানে কি, 85% করা হচ্ছে, 85/100। আর 20% বৃদ্ধি মানে 120/100 বৃদ্ধি করা মানে, এভাবে প্রাপ্ত সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে এত বেশি। প্রকৃত সংখ্যা কত ছিল, x ছিল, মানে দুটো পার্থক্য কত হবে, 78, ঠিক আছে। এটা কাটলে 6/5, এটা কাটলে পারে 17 কত, হ্যাঁ 17/20, তার মানে কত, 6 7 102, 17 x/100 মাইনাসের x কত হচ্ছে 78, তাহলে 102x মাইনাসের কত, 100x, 2x/100 মান কত হচ্ছে 78, 2 দিয়ে কাটলে পরে 50, তাহলে x সমান সমান 50 গুণ 78, 50 গুণ 2 গুণ 39, 78 কে ভাঙলে কি দেখা যায়, 2 ইন্টু 39, যেহেতু 2 দিয়ে গুণ করলে 50 আমার 100 হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে ভাঙিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে x এর মান কত, 3900। এটা অন্যভাবে যদি আমি 100 ধরতাম, এই সংখ্যাটাকে 100 ধরি, ঠিক আছে, একটা সংখ্যা বলেছি সেটা 100 ধরি, প্রথমে 15% হ্রাস করে মানে 85 দাঁড়াচ্ছে, তারপর এত পার্সেন্ট বৃদ্ধি মানে কি, 120/100। কত দাঁড়াচ্ছে, এটা আমার 6, 5, 17 মানে 102। প্রথমে কত ছিল 100, পরে হচ্ছে কত 102, তাহলে আমার বাড়ছে কত, 2 বাড়ছে তো সংখ্যাটা, কিন্তু প্রশ্নে কত বলা হয়েছে আমার, 39, 78, সরি 78, তাহলে 2 এর মান কত, 78, তাহলে 1 এর মান কত, 78/2 মানে হচ্ছে 39। আর যেহেতু আমি সংখ্যাটা 100 ধরেছিলাম, তাহলে 100 এর মান কত হবে, 39 গুণ 100, তাই না, তাহলে কত, 3900। x ছাড়া এইভাবে করতে পারতে। দুটি সংখ্যার গসাগু এত এবং তাদের যোগফল 132, যদি উভয় সংখ্যাই 42-এর চেয়ে বড় হয়, তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত? গসাগু কত, এত 11, আর যোগফল কত, 132, ঠিক আছে। যদি উভয় সংখ্যাই 42-এর চাইতে বড় হয়, সংখ্যা দুটির পার্থক্য কত? ধরি একটি সংখ্যা a, তার সাথে এর গসাগু কত, x, x কি আমার গসাগু কত 11, একটা সংখ্যা কত, b ইন্টু x, ঠিক আছে। তাহলে ax আর bx, ঠিক আছে, সংখ্যা দুটি x আর bx, যেখানে a আর b কি হবে, পরস্পর মৌলিক। দেখো যদি আমি পরস্পর মৌলিক কাদের বলে, যাদের কমন কোনো ফ্যাক্টর নেই বা সাধারণ কোনো গুণিতক নেই। যেমন 15 আর 32 হচ্ছে একটা পরস্পর মৌলিক, কিন্তু এরা 15 একটি মৌলিক সংখ্যা, একটি যৌগিক সংখ্যা, 32 একটি যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক কিভাবে, দেখো 15 কে ভাঙালে কত কত পাই, 3 ইন্টু 5 15, হ্যাঁ। আর 32 কে ভাঙালে কত কত পাই, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, হ্যাঁ। দেখো এর কমন, এর যে ফ্যাক্টর 3 আর 5 আছে তো, গুণনীয়ক,
আর এর গুণনীয়কগুলো কত কত, উৎপাদকগুলি কত কত, 2 2 2 2 2। যেহেতু এই দুটোর মধ্যে কমন বা সাধারণ কোনো গুণিতক নেই, তাহলে তার জন্য এই দুটো কি পরস্পর মৌলিক। ঠিক আছে, মানে 15 এই, আর এটাকে আর ভাঙানো যাবে না, গসাগুর জন্য ভাঙানো যাবে না। ঠিক আছে, তাহলে এক্স প্লাস বি এক্স এর মান, দুটোর মান কত বলেছে, যোগফল কত বলেছে, 132। তাহলে এক্স কমন নিলে এ প্লাস বি কত দাঁড়াচ্ছে, 132। আর এক্স এর মান কত, 11 গুণ এ প্লাস এর বি মান কত দাঁড়াচ্ছে, 132। 11 দিয়ে কাটলে কত হচ্ছে, 12। এ প্লাস এর বি এর মান কত, 12 পাচ্ছে। এখানে এ একটি এ দুটো পরস্পর মৌলিক। আর 11কে 12কে কিভাবে লেখা যায় দেখো, 1 আর 11 যোগফল লেখা যায়, 2 আর 10 এর যোগফল লেখা যায়, 3 আর 9 এর যোগফল লেখা যায়, 4 আর 8 এর যোগফল, 5 আর 7 এর যোগফল লেখা যায়। আর 6 আর 6 যোগফল, 6 আর 6 হবে না, এটা লেখা যায় কিন্তু। ঠিক আছে, কিন্তু 2 আর 10 কি পরস্পর মৌলিক, এটা পরস্পর মৌলিক নয়, এটা পরস্পর মৌলিক নয়, এটা পরস্পর মৌলিক নয়, এটাও পরস্পর মৌলিক নয়, যেহেতু দুটো একই সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে কত কত পাচ্ছি মৌলিক সংখ্যা, মানে পরস্পর মৌলিক সংখ্যার জোর কত কত পাচ্ছি, আর বি 1 আর 11 আর কত 5 আর 7। হ্যাঁ, কিন্তু যদি প্রথম সংখ্যাটার জোর যদি নিয়ে থাকি, তাহলে সংখ্যা দুটো কি হবে, এক্স আর বি এক্স। এর মান যদি 11 1 হয়, তাহলে এক্স এর মান কত, 11, তাহলে 1 গুণ 11 কত হচ্ছে, 11। আর বি এর মান কত, 11, বির মান 11 হচ্ছে, আর এটাও 11, তাহলে 121। কিন্তু সংখ্যা দুটো কি 42 চাইতে বড় হচ্ছে, হচ্ছে না, তাহলে এটা হবে না। তাহলে এ এক্স আর বি এক্স যদি 5 এর সাথে জোড় নিই, তাহলে 5 গুণ 11 আর 7 গুণ 11 কত কত দাঁড়াচ্ছে, এটা 55 দাঁড়াচ্ছে, আর এটা দাঁড়াচ্ছে 77। এই দুটোই 42 চাইতে বড়, তাহলে সংখ্যা দুটো নিশ্চয়ই 55 আর 77ই হবে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটোর পার্থক্য কত, 77 মাইনাসের 55 কত দাঁড়াচ্ছে, 2 22। ঠিক আছে, আজকের মতো এই অবধি সমাপ্ত। কমেন্ট করে জানাবে কটা তোমরা পারলে আর কত স্কোর দাঁড়াচ্ছে।